সেন্টেন্স বাক্য এক বা একাধিক ওয়ার্ড যদি মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য এবং কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এই সেন্টেন্সগুলোকে খুব সহজে বোঝার জন্য আমাদের ক্লজগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। চলো আমরা দেখে নেই ক্লজগুলা সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেই। যেমন কয়েকটি ওয়ার্ড যদি একসাথে মিলে একটা অর্থ প্রকাশ করে তাহলে এটাকে বলে ক্লজ। এর ক্লজ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন শব্দগুচ্ছ। এখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, মানে সাবজেক্টের পরে যে ভার্বটা সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে ভার্ব ওয়ান ভার্ব টু। তাহলে সাবজেক্টের পরে একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব, এবং এই যে ক্লজটা এটা স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করবে। যেমন হি ইজ পুর, হি ইজ অনেস্ট, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, মানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এগুলো হবে প্রিন্সিপাল ক্লজ। তারপর আমরা দেখতেছি প্রিন্সিপাল ক্লজ সমান হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে প্রিন্সিপাল ক্লজ যে কথা, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য এই কথা। অপরদিকে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীন শব্দগুচ্ছ। এখানে একটি সাবজেক্ট থাকবে ও একটি ফাইনাইট ভার্ব থাকবে, তবে ক্লজটি স্বাধীন প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে, সে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না। যেমন দো হি ইজ পুর, হি ইজ অনেস্ট, এখানে সাবজেক্ট আছে হি ইজ, তারপরেও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকার পরেও এটা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কারণ এখানে একটা লিঙ্কার যুক্ত থাকে। তাই যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তাই এই ক্লজটি হি ইজ অনেস্ট, এই ক্লজটির অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে এর সাথে যুক্ত হয়ে পুরোপুরি অর্থ প্রকাশ করেছে। এবং আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সিন্স হি ওয়াজ সিক, এই যে সিন্স লিঙ্কার যুক্ত থাকাতে এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ, এবং এরপরে প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়ে সেন্টেন্সটি পূর্ণ অর্থ প্রকাশ করেছে। যেমন হি কুড নট গো টু স্কুল, যেহেতু সে অসুস্থ ছিল সে স্কুলে যেতে পারেনি। তাহলে আমরা দেখলাম প্রিন্সিপাল ক্লজ যোগ সাবঅর্ডিনেট ক্লজ মিলে হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তারপরে কোঅর্ডিনেট ক্লজ বা যৌগিক শব্দগুচ্ছ। এখানে দুইটি প্রিন্সিপাল ক্লজ বা দুই এর অধিকও থাকতে পারে। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন এন্ড অর বাট ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। যেমন হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। তাহলে এখানেও প্রিন্সিপাল ক্লজ হি ইজ পুর আবার বাট দ্বারা যুক্ত হি ইজ অনেস্ট, এটাও প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ সাথে কনজাংশন যুক্ত হয়ে যদি আরেকটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা আরো প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে আমরা এটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তাহলে আমরা ক্রমান্বয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সকল নিয়ম এবং এর এক্সাম্পল গুলো নিয়ে আমরা আলোচনা করব।